যদি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের রেসিপি ম্যাঙ্গো কেক। আমি এখানে ময়দা ব্যবহার করিনি, সুজি দিয়েই এই কেক তৈরি করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটি কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে মিক্সির জারে 1.5 কাপ সুজি ও 1 কাপ চিনি ভালো করে পিষে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে। এখানে একটি আম কেটে নিয়ে তার পাল্পগুলো বের করে নেব এবং মিক্সির জারে দিয়ে তার মধ্যে তেল, 1 চিমটি লবণ ও কিছুটা দুধ দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পেস্টটা কতটা স্মুথ হয়েছে। এবার একটা পাত্রে এই পেস্টটা ঢেলে নেব এবং এর মধ্যে একে একে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকব। মিক্সচারটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে তৈরি করে রাখা সুজি ও চিনির পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যদি মনে হয় পেস্টটা খুব গাঢ় হয়ে গেছে, এখানে আপনারা সামান্য দুধ দিয়ে পেস্টটি হালকা করে নিতে পারেন এবং এটিকে 10 মিনিট রেখে দিন। এখানে কিছু কাজু ও কিশমিশ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 10 মিনিট পর এই মিক্সচারটা আবার ভালো করে মিশিয়ে নিন এবং দেখতেই পাচ্ছেন এটি একটু গাঢ় হয়ে গেছে, তাই সামান্য দুধ আর ভ্যানিলা এসেন্স এবং সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে এটি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে। মিক্সারটির থিকনেস ঠিক এই রকমই হতে হবে। এবার একটি বাটি নিয়ে তাতে সামান্য পরিমাণ তেল ও ময়দা দিয়ে আমি বাটিটিকে গ্রিস করে নিচ্ছি যাতে কেকটি নিচে লেগে না যায়। এবার ওই বাটিতেই মিক্সচারটি ঢেলে দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে যাতে কোনো রকম ফাঁক না থাকে। ওপর থেকে কিশমিশ ও কাজুর টুকরোগুলি বিছিয়ে নেব এবং এটিকে গরম কড়াইয়ে কিছুটা লবণ দিয়ে তার উপর চাপিয়ে ঢেকে 40 মিনিট বেক করব। এই কড়াইটিকে আগে কিছুক্ষণ গরম করে নিতে হবে আর ডাইরেক্ট বাটি বসানো যাবে না, না হলে তলে লেগে যেতে পারে। কেকটি তৈরি হতে আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে, তাই মাঝে মধ্যে চেক করে নেবেন কতটা হয়েছে। এর মধ্যে চাকু ডুবিয়ে দেখে নেব কেকটি তৈরি হয়েছে কিনা। চাকু ক্লিন বেরিয়ে এলে কেক আমাদের একদম তৈরি। এটিকে পুরোপুরি ঠান্ডা হতে দেব। ব্যাস, আমাদের ম্যাঙ্গো সুজি কেক একদম তৈরি।